কলি ঘটতি মিরে গোটা সাল জগ জনে 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 ধর্ম কদম রে আমার এই অসাধনে চিন্তামণি বিধিতে বড় দয়ালো ঠাকুর আমার বড় বড় দয়ালো ঠাকুর আর গোড়া বড় দয়ালো ঠাকুর বড় বড় দয়ালো ঠাকুর এমন দয়াল হবে না এমন দয়াল হবে না এমন দয়াল হবে না এমন দয়াল হবে না এই পতিতে পাবন উদ্ধারিতে এমন দয়াল হবে না এমন দয়াল হবে না আমার পতিতে পাবন উদ্ধারিতে এমন দয়াল হবে না শুধু সমবেত আমার গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বাবাদের চরণে রহিল এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন বহু দূর থেকে আগত বীরভূম থেকে আগত কীর্তনিয়া তনুশ্রী চক্রবর্তী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় রহিল আপনাদের চরণে আমার শত কোটি প্রণাম। প্রথমে আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এখানে ভগবানের চরণে প্রণাম জানিয়ে সাধুগুরু সবার চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আজ আমরা লীলা কথা কৃষ্ণ কথা গৌর কথা সাধন। তবে মাগো বাবা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিজ সন্তান মনে করে আমায় মার্জনা করবেন, কারণ এই গৌর কথা এই কৃষ্ণ কথা এক মুখে বলা সম্ভব। তবে বলতে পারি আপনারা যদি আমায় কৃপা করেন, যেটুকু আমি গুরুদেবের কাছ থেকে শিখেছি আপনাদেরকে সেইটুকুই আস্বাদন করাতে। তবে ব্রহ্মা শিবে যদি হয় নয় মুখে কবি, তথাপি না পাই আমার গোড়া রূপের ছবি। সহস্র বছর যদি লেখাই গণেশ, তথাপি না পাই আমার গোড়া রূপের। তার মানে ব্রহ্মা শিবে যদি হন, ব্রহ্মার চারটি বদন, চারটি বদনে ব্রহ্মা হরিনাম করেছিলেন, মা কৃষ্ণ নাম করেছিলেন। তা তো তিনি ভাবছি না আমি আরো কিভাবে হরিনাম করব, কিভাবে কৃষ্ণ নাম। ভোলানাথ 5 বদনে করেছিলেন কৃষ্ণ নাম হরিনাম, কিন্তু ভোলানাথও কোনো উপায় নেই। তাই এক মুখে বলা সম্ভব নয়, তবে সম্ভব যদি আপনারা কৃপা করেন। প্রথমে আমরা একটা গৌর কথা সাধন করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। কারণ কলিযুগের ভগবান তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু।
তাই গৌর সুন্দরী কথা না আস্বাদন করে যদি আমরা লীলার মধ্যে প্রবেশ করি তাহলে আমাদের গৌর হরিকে অপমান করা হবে। তাই দেখবে প্রত্যেক কীর্তনিয়ারা প্রথমে একটু গৌর কথা আস্বাদন। তাই আর শ্রীধাম নবদ্বীপের মাঝে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার শ্রী গৌর সুন্দর। এই যে আমাদের এত সুন্দর পূর্ণ লগ্নে হরি নামের সংকীর্তনের আয়োজন, তাই না বাবা? এই তো কালকে আমাদের পেরিয়ে এলো মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। আমাদের মহাপ্রভু সেই দিনে আবির্ভাব হয়েছিল এই কলিযুগের মাটিতে। কেন গোমা? এই যে আমাদের কলিযুগে তো বাবাচারে ভরে গেছে, কারণ আমরা বেশিরভাগ পাপ কাজটা বেশি করি। তবে কিন্তু আর আগের মতো নেই। এখন প্রত্যেকটা গ্রামে, ছোট্ট গ্রাম হলো এক পাড়া না দু পাড়া তিন পাড়াতে হরি নামের আয়োজন হচ্ছে না? তা কলিযুগের ভগবান আছে, কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন কি জন্য? না হরি নাম বিতরণ করবার জন্য। কলিযুগে সবাইকে হরি নাম দেবার জন্য কলিযুগের মাটিতে আবির্ভূত হয়েছে। অন্যান্য যুগে আমার ভগবানের কৃপা পাওয়া যেত যাগ যজ্ঞ করে, ধ্যান করে, পূজা অর্চনা করে, কিন্তু কলিযুগে এত কষ্ট করতে হবে। কলিযুগে মানুষকে এত কষ্ট করে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, শুধু একটা কাজ করলে হবে। বললেন কি কাজ? না হরির নাম, হরির নাম, হরির নাম কেবল কইল নাস্তিব 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 গতির অন্য। এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোমাকে গৌর সুন্দর যে বড় হয়ে হরি নাম বিতরণ করেছিলেন তা নয়, ছোট থেকেই হরি নাম বিতরণ করতে শুরু করেছে। গৌর সুন্দর যখন ছোট ছিলেন গৌর হরি খুব কাঁদতেন, গৌর হরি খুব কাঁদতেন। আমরা কি বলি না ছেলেটা দেখ কত কান্দুনি? গৌর হরি মাগো এত কাঁদতেন, গৌর হরিকে চুপ করানো যেত না। একদিন কি হয়েছে, নদিয়া নাগরী এসে গৌর হরিকে দেখতে এসেছে, আর গৌর হরিকে দেখতে এসে বলছে, ও হরি, এই ছেলে কি কোনোদিন চুপ করবে না? সে কিন্তু হরি বলে ডাকেনি, মানে এমন ছল করে বলছে। অনেকে মুখ ভিজিয়ে বলে না, মুখ বেঁকিয়ে বলে না, মুখ বেঁকিয়ে বলছে ও হরি কবে যে চুপ করবে। আর যেই হরি বলেছে সঙ্গে সঙ্গে গৌর হরি আমার চুপ করে গেছে। আর সেই দিন থেকে প্রচার হলো কি যে নবদ্বীপের কাননে নেমাই যদি কান্না চুপ করতে পারো তাহলে মুখে হরির নাম করো, হরির নাম যদি করো তাহলে ওই নিমায় কান্না বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমার ভবিষ্য। তাই গৌর হরি কি করেছিলেন? প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে হরি নাম বিতরণ করেছিলেন। আমরাও একটু করবো, সবাই মিলে, সবাই মিলে করবো। মায়েরা বাবারা দুটি বাহু তুলে সবাই মিলে গাইবো। কি বলবো? আজ গৌর হরির নাম গাইবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাবারা সবাই মিলে তুলুন, সবাই মিলে পেছনে বাবারা মায়েরা একটু তুলুন কষ্ট করে। হ্যাঁ সবাই সবাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভাবে, সে হয়
গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। এইভাবে খুব সুন্দর নবদ্বীপবাসী সবাইকে হরিনাম বিতরণ করেছে। কারণ গৌর হরি তো ভগবান তো কৃপাময়, ভগবান তো দয়াময়, সবাইকে কৃপা করেছিলেন। যে যেমন ভাবে আমার ভগবানকে ডেকেছে, যে যেমন ভাবে ভগবানকে ডেকেছে, ভগবান তেমন ভাবে তাকে সাড়া দিয়েছে। তার প্রমাণ আছে কোথায় না মহাভারতে। মহাভারতে যখন রাজা যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞটার নাম হচ্ছে রাজসূয় যজ্ঞ। তা দেখবেন বাবা, একটা যজ্ঞ করতে গেলে তো সবাই মিলে সহযোগিতা করে একটা যজ্ঞ হয়, তাই না? এই যে আমাদের হরিনামের যজ্ঞের আয়োজন হয়েছে, সবাই মিলে সহযোগিতা করেছে বলেই কিন্তু এত বড় একটা হরিনামের যজ্ঞের আয়োজন হয়েছে। তা যুধিষ্ঠির যখন মনে মনে ভাবলে যে আমি একটা যজ্ঞ করব, একটা যজ্ঞ করতে গেলে সবাইকে এক একটা কাজের ভাগ দিতে হবে। কি করলে? সবাইকে একটা একটা করে কাজের ভাগ দিলে। কাজের ভাগ দিয়ে এবার ভগবান কৃষ্ণকে বলছে, প্রভু সবাইকে তো আমি এক একটা করে কাজ দিলাম, তুমি কোনো কাজ নেবে না? ভগবান বললেন, যুধিষ্ঠির সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, কিন্তু আমি একটা নয়, আমি দুটো কাজ নিতে চাই। বলছে তুমি দুটো কাজ নেবে? হ্যাঁ আমি দুটো কাজ নিতে চাই। বলছে দুটো কাজ কি কি? বলছে শোনো, এই যে তুমি যজ্ঞ করবে না, সেই যজ্ঞতে তুমি কত কত ভক্তকে নিমন্ত্রণ করবে, কত কত ভক্ত আসবে তোমাকে দেখতে, তোমার যজ্ঞ দেখতে। আর সেই যজ্ঞ দেখতে যখন আসবে, আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকব, আর যত যত ভক্ত আসবে সব ভক্তের আমি নিজের হাতে চরণগুলো ধৌত করে দেব। সেই না বলেছে, যুধিষ্ঠির চিৎকার করে বলছে, প্রভু তুমি কি বলছো? তুমি না ভগবান, আর ভগবান হয়ে কি কখনো কারো চরণ দিয়ে? না না না, এই কাজ তুমি করতে পারো না, তুমি অন্য কাজ করো, তুমি অন্য কিছু কাজ নেবে তো বলো, আমি তোমায় বলে দেব। আচ্ছা, তুমি প্রথম কাজ নেবে ভক্তের চরণ ধোয়া, আরেকটি কাজ কি নেবে? বলল যুধিষ্ঠির, আরেকটি কাজ কি নেব জানো? এই যে যত যত ভক্ত আসবে, সব ভক্ত এসে যখন প্রসাদ পাবে, প্রসাদ পাবার পর সেই ভক্তের একটু পাতাগুলো আমি নিজে হাতে পরিষ্কার করে, হরি বল হরি বল বল হরি বল হরি বল। যেই না বলেছে, যুধিষ্ঠির কেঁদে কেঁদে চিৎকার করে বলছে, প্রভু প্রভু তুমি কি বলছো? তুমি না ভগবান, আর ভগবান হয়ে কি কখনো কারো একটু পাতা পরিষ্কার করে? যুধিষ্ঠির, তুমি জানো না, ভক্তের যদি এটা পাতা পরিষ্কার করা হয়, তাতে যে তার কতটা লাভ হয় তুমি জানো না? বলি কি লাভ হয় তুমি জানো? ভক্তের এটা পাতা পরিষ্কার করলে তার যত যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়েছে। সেই না বলেছে, যুধিষ্ঠির হেসে প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি না ভগবান? আমরা তো পাপ করি বাবা, করি না? কত পাপ করি, জানতে অজান্তে আমরা অনেক কিছু পাপ করি।
জেনে বুঝে যদি আগুনে হাত দিয়ে আগুনকে ছেড়ে দেবে না, না জেনেও যদি আগুনে হাত দিই তাহলেও কিন্তু হাতটা আগুনে পুড়িয়ে দেবে। তাই আমরা জানতে অজান্তে অনেক পাপ করি, কিন্তু তুমি তো ভগবান, ভগবান হয়ে কি কখনো পাপ কাজ করতে পারে? না না না, তুমি ভুল বলছো প্রভু, হতে পারে না। ভগবান বললেন, যুধিষ্ঠির তুমি জানো না, আমি শুধু এই যুগে নয়, আমি প্রত্যেকটা যুগে আমি পাপ কাজ করেছি, তুমি জানো। আমি যখন রাম হয়ে জন্ম নিয়েছিলাম, রাবণকে হত্যা করেছিল, আর রাবণ ছিল বিশ্বসুমা মুনির পুত্র, ব্রাহ্মণের পুত্র। রাবণকে আমি হত্যা করেছি, মানে আমি ব্রহ্ম হত্যা করেছি। অন্য যুগে যেতে হবে না, এই যুগেই দেখো অগাসুর, বগাসুর, তৃণাসুর, পুতনা রাক্ষসী, এমনকি কংস, আরো সবাইকে আমি বধ করেছি। আর সেই সব পাপ দূরীভূত করবার জন্য আমি ভক্তের চরণ ধোয়াবো, আর আমি নিজের হাতে এঁঠো পাতা পরিষ্কার করব। স্বয়ং ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কিনা আজ দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভক্তরা আসি নিজের হাতে পা ধুয়ে, সবাই আস্তে আস্তে এবার আসছে ভোলানাথ আর পার্বতী। দেখবেন বাবা, আমরা বলি না যে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। শিবের গুরু যদি রাম হয়, তাহলে যেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন ঈশ্বর। যেই রাম সেই যদি কৃষ্ণ হয়, রাম যদি গুরুদেব হয়, তাহলে কৃষ্ণ হবে গুরুদেব। আর গুরুদেব হয়ে যদি শিষ্যের পা ধুইয়ে দেয়, এতে পাপ হবে না বাবা? না না, আমি কেমন করে যাব? আমার যদি পা গুলো ধুইয়ে দিয়ে দিতে আবার পাপ হবে, আমি যাব না। এই বলে ভোলানাথ যখন দাঁড়িয়ে আছে, পার্বতী বলছে, ও স্বামী তুমি দাঁড়ালে কেন, চলো। পার্বতী, তুমি দেখতে পাচ্ছ না ভগবান কৃষ্ণ সবার পা ধুইয়ে দিচ্ছে, তুমি যাবে, চলে যাও। পার্বতী চলে গেল, ভোলানাথ গেল। ভোলানাথ বলছে, আমি যাবো কেমন করে? মনে মনে ভাবলেন, আমি একটা কুকুরের রূপ ধারণ করে ভগবানের পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, আর ভগবান আমায় বুঝতে পারবে না। বাবা, এত এত থাকতে কুকুরের রূপ ধারণ করলেন কেন? কারণ দেখবেন, কুকুরের মতো প্রভু ভক্ত কিন্তু আর কেহ না। একটা কুকুরকে যদি একদিন, দুদিন, 5 দিন খেতে দেন, কুকুরটা দেখবেন আপনার চারপাশে ঘোরাঘুরি করে। ভোলানাথ কুকুরের রূপ ধারণ করে যাচ্ছে ভগবান কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে যাবার। অন্তর্যামী ভগবান বললেন, ভোলানাথ, আজ তুমি আমার কাছ থেকে চরণ ধোয়াবে না বলে কুকুরের রূপ ধারণ করে আসছো। তবে তুমিও শুনে রাখো, আমি হলাম অন্তর্যামী, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। তুমিও এসো, আমিও তোমার জন্য প্রস্তুত হয়ে আছি। ভোলানাথ কুকুরের রূপ ধারণ করে আসছে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যেই না পায়ের ফাঁক দিয়ে বেরোতে যাবে, এমন সময় ভগবান কি করলেন, দুটো পায়ের মাঝখানে কুকুরটাকে চেপে ধরে, আর যেই চেপে ধরেছে কুকুরটা ছটফট করছে, আমায় ছেড়ে দাও প্রভু, প্রভু আমায় ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বললেন, ভোলানাথ, তুমি কি ভাবলে আমি তোমার চিনতে পারি?
আমি তোমায় চিনতে পেরেছি, আমি তোমায় চিনতে পেরেছি। তুমি হলে ভোলানাথ, তুমি আমায় চিনতে পেরেছো। তবে কি জানো প্রভু, হ্যাঁ আমি কেমন করে তোমার কাছে আসবো বলো? ভগবান বললেন, ভোলানাথ তুমি ঠিকই করেছো, কুকুরের রূপ ধারণ করে আমার কাছে এসেছো। কেন জানো? তুমি যদি ভোলানাথ হয়ে আসতে তাহলে তোমার দুটো চরণ হতো, মানে দুটো পা হতো। এখন তুমি কুকুর হয়ে এসেছো বাবা। কুকুরের কিন্তু দুটো পা নয়, কুকুরের চারটে পা। এখন তুমি কুকুর হয়ে এসেছো, তাই আমি তোমার চারটে পা ধোয়াতে পারবো। আর চারটে পা যদি আমি ধোয়াতে পারি, আমার দ্বিগুণ পাপ ক্ষয় হয়ে যায়। গৌর হরি তবে আমি তোমার চরণ ধোয়াবো, আমি তোমার চরণ ধোয়াবো, কিন্তু আমি বাইরের জলে ধোয়াবো না। কেন জানো? দেখো ভগবান আজ কি বলছে, আমি বাইরের জলে ধোয়াবো না। আর যদি চরণ ধোয়াতে হয়, আমি আজ নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে দেব। নয়ন জলে চরণ আমি ধোয়াই নয়ন জলে চরণ আমি ধোয়াই নয়ন জলে চরণ আমি ধোয়াই বলে কৃপা করে তুমি এসেছ নয়ন জলে চরণ আমি ধোয়াই আমি নয়ন জলে চরণ ধোয়াই নয়ন জলে চরণ ধোয়াই ভগবান বললেন, ভোলানাথ আজ আমি তোমার দুই চরণ, চারটি চরণ আমি নয়নে জলে ধুইয়ে দেব। যেই না নয়ন জলে চরণ ধুইয়ে দিয়েছে মা, ভোলানাথ বললেন, প্রভু আজ তুমি তোমার নয়নে জলে আমার চরণ ধুইয়ে দিলে। তবে তুমিও শুনে রাখো, এই যে চারটি যুগ আছে না, এই চারটি যুগের মধ্যে তিন যুগে কিন্তু ভোলানাথ ভোলানাথ হয়ে এসেছে, কিন্তু কলি যুগে আসে। ভগবান কিন্তু
নাম পরিবর্তন করেছে, কখনো হয়েছে নারায়ণ, কখন হয়েছে রাম, কখন হলো কৃষ্ণ, কলিতে হলো গৌর হরি। কিন্তু ভোলানাথ হয় শুধু এই কলিযুগে হয়েছে। কলিযুগে ভোলানাথ হয়ে আসেনি, কলিযুগে এসেছে অদ্বৈতাচার্য হয়ে। কলিযুগে আমি অদ্বৈতাচার্য হয়ে যাব, তোমার থেকে আমি 52 বছরে বড় হব। আর 52 বছরে বড় হয়ে সেদিন আমার নয়ন জলে তোমার চরণ ধৌত করে দেব। এই ঋণ আমি সেই দিনে তোমার শোধ করব। তাই সেই কলিযুগের মাটিতে অদ্বৈত আচার্যের ডাকে বলে না অদ্বৈতের আনা ঠাকুর। তাই আমাদের বাবা হতো কলির জীবকে নাম প্রেমে দিয়ে উদ্ধার করবার জন্য আমার গৌর হরি আবির্ভূত হলেন। তা সেই গৌর হরি যখন নবদ্বীপের মাঝে উদয় হয়েছে, ভক্তগণকে সঙ্গে করে আনন্দ করতে করতে যখন চলে যাচ্ছে, নদিয়া নাগরিকগণ দেখতে পেয়েছে আমার গৌর হরিকে। আর দেখে একে অপরকে ডেকে ডেকে বলছে, তোরা দেখে যা আমাদের গৌর হরিকে, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়, আমার সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। সচে মায়ের দোলা লইয়া নদী আর শ্রী গোরা, মায়ের দোলা লইয়া নদী আর শ্রী গোরা, সচে মায়ের দোলা লইয়া নদী আর শ্রী গোরা, আমার গৌর হরি যাচ্ছে, আমরাও তো দর্শন করব নাকি? তো একটু উলুধ্বনি কই জোরে জোরে। সচে মায়ের দোলা লইয়া নদী আর শ্রী গোরা, সচে মায়ের দোলা লইয়া নদী আর শ্রী গোরা, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় তাই গৌর হরি বল হরি বল হরি বল। সচে মায়ের দোলা লইয়া নেচে নেচে যায়। আরে গৌর হরি আনন্দ করতে করতে যাচ্ছে, ভক্তরাও যাচ্ছে, আবার নবদ্বীপে নদিয়া নাগরিকগণও আনন্দ করতে করতে যাচ্ছে। আর যখন তারা সবাই মিলে নৃত্য করতে করতে যাচ্ছে, ভগবান ভক্তদেরকে বলছে, শোনো শোনো শোনো, ভগবানের কৃপা পেতে গেলে এত বড় বড় বেদ অধ্যয়ন করতে হবে না। হবে না? হবে না। শুধু গৌর হরিকে দুফোঁটা নয়ন জলে ভেসে ডেকে গৌর হরিকে যদি ডাকতে পারি, ভগবান থেকে কৃপা। ভগবান বেশি কিছু চাইনি, শুধু একটু প্রেম ভক্তি চেয়েছে। তাই বলছে কি, বলছে শোনো শোনো শোনো, আজ বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। আর সে যদি গৌরাঙ্গ পরেশান পরেশান, 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 ঠাকুর নয়নানন্দিতে ঘনে সেই তো সকলে জানে, সেই সকলই জানে,
সর্বসিদ্ধ করো তলে তার তলে তার সর্বসিদ্ধ করে তলে তার তলে তার সর্বসিদ্ধ করো তলে তার তলে তার সর্বসিদ্ধি করো